হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মিঠিকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর কি রকম কুয়াশা দেখো, আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা আজকে, জানো তো। গেটটা পড়েছিল, আজকে একটু লেটও হয়ে গেল। আজ স্কুলে যাওয়ার সময় তো গেট পড়েছিল, কিন্তু এখন ফেরার সময় পুরো কিন্তু ফাঁকা। আর দেখছি ওই জন্যে যে গেটটা ওঠানো আছে তো, নাকি গেটটা আবার এক্ষুনি পড়বে। এই একটা জায়গার জন্যেই আমাদের এত তাড়াহুড়ো লেগে যায় সকালে। আর এই গেটটাই না আমাদের বলে দেয় আজ আমাদের ভাগ্য ভালো না খারাপ। সকালে যদি গেট তোলা থাকে তাহলেই ভাগ্য ভালো। আজ বাড়ি ফিরেই স্নান পুজোটা আগে সেরে নিলাম, তবে চা খেয়েছি। আর আজকে বৃহস্পতিবার তো, তাই ভাবলাম পুজোটা আগে করে নিই, একটু বেলায় রান্নাটা করব। এতটাই ওয়েদারটা খারাপ না, এত মেঘ মেঘ থাকলে না মনটাও যেন কেমন লাগে, একটা মনটাও ভালো লাগে না। তাই ভাবছি দূর, একটু পরে গরম গরম কিছু রান্না করবো। আর আজকের খুব সিম্পল কিছুই করার ইচ্ছে আছে। আর আজকে গণপতিকে কেমন সাজিয়েছি দেখলে, জবা ফুল দিয়ে। চলো, ফুল দিলে যেন ঠাকুর ঘরের মানে সৌন্দর্য আরও বেড়ে যায়। রোজ তো আর দেওয়া হয় না, যদি না না হয় দেওয়া হয়। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক। আর আজ একটু বেলা করেই রান্নাঘরে এলাম, তবে আজকে যা রান্না করছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। এটা মুসুর ডাল করছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু ধনেপাতা দিয়েছি। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এখানে আলুটা মাখার জন্য দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, বেশ লাল লাল করে আলু সিদ্ধ মাখবো। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর ডিমও এখানে সিদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। আর এখানে সর্ষে পোস্ত মিক্স আছে, ওইটা একটু ভিজিয়ে রেখেছি। ডাল তো হয়েই গেছে। আর আজ ডিমটা না একটু অন্যরকম করে রান্না করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কেন আন্টিরা আসেনি কাল? মানে রান্না হয়েই গেছে, এটা হলে হয়ে যাবে। আর এটা সর্ষে পোস্ত মিক্স, রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম। এ দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি, এটা হচ্ছে মুসুর ডাল। আর এখানে করেছি মুসুর ডাল ধনেপাতা দিয়ে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে হচ্ছে আমার প্রিয় একেবারে আলু সিদ্ধ মেখেছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে। প্রচুর শুকনো লঙ্কা দিয়েছি। এখানে মিঠির জন্য কিছুটা আলু সিদ্ধ তুলে রেখেছি, এতেও দিয়েছি অল্প। আর নাহলে ওটা ওটা সাদা সাদা হলে তো খাবে না, তাই আমাদেরটা একটু বেশি ঝাল, ওটা একটু কম ঝাল। আর এখানে আছে আজকে প্রথম এই রেসিপিটা আমি করলাম। ডিম একই করি আমি, দেখো পাতুরি, কারি, পোচ, মামলেট, আর কি করি, ডালনা, এই এত রকম করি। আজ আরও একটা নতুন রেসিপি আমার যোগ হলো ডিমের জন্য। এটা আমি করলাম এই যে সানরাইজের এই সর্ষে পোস্ত পাউডারটা দিয়ে, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি মির্চ এসব দিয়ে করলাম। খেয়ে দেখি আজকে, যদি ভালো লাগে তাহলে তোমাদেরও বলবো, তোমরাও করে দেখো, ভালো লাগবে। আর সর্ষের রেসিপি মানেই শেষে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়ানো, ব্যাস, এতেই সবাই বুঝে যাবে এটা সর্ষের কিছু, তাই না? তাহলে চলো, আজকের এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আমার তো খুবই পছন্দের প্রত্যেকটা খাবার, আলু সিদ্ধ আর ভাতেই আমি খুশি, এটাই খেতে ভালো লাগে। চলো তাহলে থাকো আমার সাথে, পরে আবার আসছি। আর আজকের বাড়ি থেকে কিছুটা বাজার করেছিলাম বন্ধুরা, তোমাদের দেখাই, এখনো এর ভেতরেই রয়েছে। গাজর, শিম, এখানে বিনস আছে, বেগুন আছে। ঢেলে দেখালেই হতো, কিন্তু সবই ছোটো ছোটো তো জিনিসগুলো, ঢাললে এখানে মানে ঘুরিয়ে। উচ্ছে আছে, আর বাঁধাকপি কিন্তু দুটো আছে। আর এখানে দুটো বাঁধাকপি আছে, এই একটা এই একটা। বিনস, গাজর, শিম, বেগুন। বেগুনটা ভাজা করবো।
আর ধনেপাতা নিয়েছিলাম একটা, কিন্তু যার থেকে ধনেপাতা নিয়েছি দোকানদার, সেই দিয়েছে ধনেপাতাটা এরম টাটকা নয়। বলছিল পয়সা নেবো না, বলছি না বাবা তুমি পয়সা নাও, অল্প নাও তাও ঠিক আছে, কিন্তু নাও। কি পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে। চলো নিচে চলে যাই গো, ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে তো, হাওয়াতে যেন আরও ভালো লাগছে না বাবা। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকের সন্ধ্যেটা শুরু হলো মিষ্টি দিয়ে। চলো, আজকে রাখি এনেছিল মাখা সন্দেশ, ওর মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। খুব ভালো, থ্যাংক ইউ পিয়ালি, একদম আমার প্রিয় জিনিসটাই দিয়েছো, খুব ভালো। পরে খাবো, সবাইকে দিয়ে পরে খাবো, কারণ মিষ্টি তো কোনো গ্যারেন্টি নেই আমি সবই খেয়ে নিতে পারি পুরোটা। তবে এখন কমিয়েছি খাওয়া একটু, আর একটু খাই, খেয়ে যাই রান্নাঘরে। চাক চলো। এখন আমি ঘুগনি বানাচ্ছি, আর এই দেখো এখানে একটু আলু আর খুব অল্প চিকেন টুকরো টুকরো করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এগুলো। আর এখানে একটু আদা আর রসুন খুব অল্প পেস্ট করে নিয়ে লেগে গেছে মিক্সিতে, এত অল্প। আর এখানে মটর সিদ্ধ। চলো বন্ধুরা, রান্নাঘরেতে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। আজকের বিকেলে হচ্ছে ঘুগনি। চিকেন কিছুটা আছে ফ্রিজে, তাই ওখান থেকেই দু টুকরো নিয়ে একটু টুকরো টুকরো করে দিয়েছি, যাতে একটু টেস্ট হয়। বেশি দিলাম না, খুবই অল্প দিলাম। আর মটর আলু আর ওই চিকেন একটু দিয়ে, একটু পেঁয়াজ আদা রসুন সব দিয়েই করবো, একটু টমেটো দেবো। চলো তাহলে রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সাথে গুড নাইট করতে আসছি। এখনো গলা যেন দিন যত যাচ্ছে আরো ভার হয়ে যাচ্ছে, গলা ঠিকই হচ্ছে না কিছুতে। আজকে ঠান্ডাটা একটুখানি কম লাগছে এখন, তাও আমি এটা পরে নিয়েছি, কেননা আমার তো একটু ঠান্ডা বেশি লাগে, তাই একটুখানি সবার থেকে বেশি বেশি কিছু পরি হয়তো। চলো, আজকের দিনটাও ভালোই কাটালাম যেভাবে কাটালাম। আবার মিঠি স্কুল আছে সকালে। মিঠিরও খুব ঠান্ডা লেগেছে, শুধু আমার কি, মিঠিরও খুব ঠান্ডা লেগেছে জানো তো। চলো, তোমার সাথে কথা বলতে বলতে এটা হয়ে গেল। ঘুগনিটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে যে শেয়ার করব আমার একেবারেই খেয়াল নেই জানো তো। আসলে সবাইকে এক এক করে খেতে দিতে শুরু করেছিলাম রুটি করে নেওয়ার পর। শীতকালে তো একটু গরম গরম খেতে দিতে পারলেও আমার ভালো লাগে, আর ওদের খেতেও ভালো লাগে, তাই শেষে আমার জন্য যেটা নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, চলো 11:15 বাজে, এবারে শুয়ে পড়বো। ওখানে বিছানাও হয়ে গেছে, এখানে বিছানাটা করব। আর জল ভরা হয়নি, জলটা আজকে আর ভরতে যাবো না, আজকে ওরা নিয়ে আসবে আর আমি বিছানাটা করি এ ঘরে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ঘুগনিটা হয়েছিল একেবারে দারুণ দারুণ হয়েছে আজকে ঘুগনিটা, কি বলবো আর। চলো তাহলে, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতো আজও বলবো লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এমন চ্যানেলটা এখনও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর প্লিজ আমার চ্যানেলের শর্টসগুলো দেখতে থেকো, যদি একটু কমেন্ট করো খুব ভালো লাগবে। যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।